আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ শনিবার দিনে অথবা রাতেই যদি আপনারা এই দোয়াটি 3বার অথবা একবার পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা আপনি কবিরা গুনাহ করেছেন আর সগীরা গুনাহ করেছেন, যে গুনাহই করে থাকেন না কেন। এছাড়াও যে সকল দিনই ভাই ও বোনেরা অনেক দিন যাবৎ নামাজ কাজা করেছেন অথবা আপনার ভুলের কারণে নামাজ পড়েননি বা তখন আপনি নামাজের গুরুত্ব বুঝেননি, নামাজের গুনাহ কোন আমলে মাফ হবে। এছাড়াও যে সকল দিনই ভাই ও বোনেরা রয়েছেন যাদের পরিবার সংসারে অভাব অনটন রয়েছে, যাদের সন্তান কথা শুনে না, যাদের মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য করতে চান, আপনি চাচ্ছেন আপনার ছেলে মেয়ে আপনার কথা মতো চলুক, আপনার কথা অনুযায়ী কাজ করুক, যদি সেটি চান আমলটি অবশ্যই করে যান। অনেকেরই আয় রোজগারে ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিনরাত পরিশ্রম করে আর্থিক সচ্ছলতা মেলে না, মনে হয় কথাই যেন কি নেই, আর তা হলো বরকত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি মাসে 50,000 টাকাও ইনকাম করেন কিন্তু সেই টাকার ভিতরে যদি আপনার বরকত না থাকে, তাহলে আপনার কাছে 50,000 টাকা মাত্র 10,000 টাকার মতো লাগবে। আর এরকমটা যদি আপনার সাথে হয়ে থাকে বা হচ্ছে, তাহলে অবশ্যই আমলটি করুন। বরকত মহান আল্লাহ তাআলার প্রদত্ত বিষয়, এটা অর্জন করতে হয় বিভিন্ন আমলের মাধ্যমে। মালে সম্পদে বরকত দিলে অল্প অনেক হয়, আর বরকত না দিলে কারি কারি সম্পদ দিয়ে অভাব দূর হয় না। যেসব কাজে সম্পদের বরকত নষ্ট হয়, দিনী ভাই ও বোনেরা, সেই সকল কারণগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই কারণগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আজই এগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন, এবং যে আমলগুলো করতে বলবো সেই আমলগুলো যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই আমলের উছিলে আপনাকে সচ্ছলতা দিবেন। আপনার পরিবার থেকে অভাব দূর হবে, আপনার অবাধ্য সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একিন নিয়ে জীবনে একবার হলে এই আমলটি করবেন। কেননা অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন যারা ভিডিওটি টানাটানি করেন, দেখা গেছে আপনি প্রথম অংশের কিছুক্ষণ দেখলেন এবং মাঝখান থেকে কিছুক্ষণ দেখলেন এবং শেষের অংশ দেখলেন, এতে কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক কিছু মিস করে ফেলেছেন। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করব ভিডিওটি না টেনে একদিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি আমলটি করতে চান তাহলে করতে পারেন, আর যদি টানাটানি করেন তার চাইতে ভালো হয় যদি আপনি ভিডিওটি ছেড়ে চলে যান, কারণ আমি তাতে খুশি হব। কেননা আপনি আমল সম্পর্কে পুরোপুরি না জেনে যদি আমল করেন তাহলে ফল পাবেন না। আপনি আমি সকলেই জানি যে কোনো কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নিয়ম থাকে, সেটা যে কোনো কাজই হোক না কেন, সকল কাজেরই একটা নিয়ম থাকে, তেমনইভাবে আমলেরও একটি নিয়ম রয়েছে। সেই নিয়মে যদি আপনারা আমল করেন, ফলাফল গ্যারেন্টি পাবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন এবং আমলটির উচিলে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চান, তাহলে অবশ্যই পাবেন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এই জন্য অবশ্যই সুন্দরবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। দিনী ভাই ও বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে বলবো যেই কারণগুলোর কারণে আপনাদের ঘরে টাকা পয়সার বরকত থাকছে না, অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন। 1. পাপাচারে লিপ্ত হলে জীবিকায় বরকত চলে যায়। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনতো ও তাওয়াক্কুল অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলীয় পৃথিবীর বরকত উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। 2. মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিলে সম্পদে বরকত চলে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে। যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে, তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হয়। দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের ভিতরে যে পণ্যটি সঠিকভাবে বিক্রি করবে এবং যে সঠিকভাবে কিনবে, এই যদি কেনা বেচার মধ্যে সঠিক থাকে, তাহলে অবশ্যই এর ভিতরে বরকত এবং সব নিহিত রয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াবান। 3. সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুদকে নিঃশেষ করেন ও সৎকে প্রবৃদ্ধি দান করেন। 4. আল্লাহ তাআলা তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের ঘিরে রেখেছেন। রিজিক তার অন্যতম নিয়ামত। এইসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে মনে রাখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। 5. কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকাল ও পরকালে জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও,
কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে। এবং তাদের পাপাচারে পরিচিত করেছে, তখন তারা তাদের লিপ্ত হয়েছে। 6, মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করে দিয়েছেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে সে যদি ওই জীবিকার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে তার জীবিকায় বরকত চলে যায়, অর্থাৎ তার সমস্ত কিছুর উপর থেকে বরকত চলে যায়। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মধ্য দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না থাকে, তাহলে তাতে বরকত দেন না। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন, আল্লাহ প্রদত্ত রিজিকের উপর আপনাদের সন্তুষ্ট থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, তবে আপনাদের সকল কিছুতে বরকত হবে। 7, যাকাত আদায় ফরজ, জানা সত্ত্বেও অনেকে তা আদায় করে না, ফলে ইহকালীন ও পরকালীন আযাব গজব আপতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই অনুরোধ করব, যার উপরে যতটুকু যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত আদায় করে নেবেন। এর ভয়াবহতা খুবই কঠিন, এটা সহ্য করার ক্ষমতা কারোর নেই। তো আমি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কারণগুলোর কারণে আপনাদের টাকা পয়সায় বরকত আসে না, যে কারণে আপনাদের সংসারে প্রচুর টাকা ইনকাম করার পরেও আপনাদের টাকা পয়সার ভিতরে বরকত আনতে পারছেন না। তো এখন আমি আপনাদেরকে আমলটি সম্পর্কে বলবো এবং দোয়াগুলো বলে দিব। ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন, আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, অবশ্যই দোয়ায় শরীক হয়ে থাকবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের যা করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে রয়েছে যা গুরুতর, তা থেকে বিরত থাকো। তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। অতএব দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে নেক আমল বাড়াতে হবে, বেশি বেশি তওবা করা উচিত, কারণ তওবা করলে কবিরা গুনাহকে মাফ করে দেওয়া হয়। আপনি অতীতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পারেন না এমন কোনো জিনিস নেই। মহান আল্লাহ তাআলা বলবেন কুন, হয়ে যাবে ফায়াকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরগুলো প্রবাহিত। দিনী ভাই ও বোনেরা, অতিরিক্ত কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। তো আমি এখন আপনাদেরকে পবিত্র কোরআনে খুবই ছোট্ট এবং খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি সূরা শোনাবো, যেই সূরাটি শোনার উছিলাই দীর্ঘদিন ধরে অনেক মানুষের মনের আশা পূরণ করেছে। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক দিনী ভাই ও বোনেরা কমেন্ট করে তারা ফলাফল পেয়েছে সেটা জানিয়েছেন। যদি আপনারা এই সূরাটি শুনতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আপনাদের অভাব দূর হবে। দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে পবিত্র কোরআনে তিলাওয়াত করলে যেমন সওয়াব ও নেকি পাওয়া যায়, তেমনইভাবে কোরআন তিলাওয়াত শুনলে একই নেকি এবং একই সওয়াব পাওয়া যায়। তবে আপনারা যদি মনোযোগ সহকারে সূরাটি শুনতে পারেন, আপনারা এক একটি হরফে 10 নেকি পাবেন এবং 10টি গুনাহ আপনার আমলনামা থেকে ফেরেশতারা কেটে দিবেন। আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে যতক্ষণ সূরাটি আপনি শুনবেন। যাদের সন্তান কথা শোনে না, আপনারা সূরাটির উজিলায় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এবং যেই দোয়াগুলো আমি আপনাদেরকে একটু পরেই বলে দিব, সূরাটি শোনার পর সেই দোয়াগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তো মনোযোগ সহকারে সূরাটি শুনুন, কেননা সূরাটি শোনার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে এই সূরাটি শুনলে আপনার অভাব থাকবে না, মনের আশা পূরণ হবে, যাবতীয় অনেক বেরাজানি থাকলে তাও দূর হয়ে যাবে। অনেকদিনই ভাই ও বোনেরা আমাদেরকে কমেন্ট করে বলেছেন ছেলে কথা শোনে না এবং অনেকে ঋণগ্রস্ত, অনেকেই অসুস্থ, অনেকেই টেনশনে আছে। মহান আল্লাহ তাআলার কাছে তাদের সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ, যে দিনই ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে আমলটি এবং সূরাটি শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। যারা অসুস্থ, যারা এই ভিডিওটি দেখবে এবং আমল করবে, তাদেরকে আপনি সুস্থ করে দিন। যারা ঋণগ্রস্ত এবং আমাদের এই ভিডিওটি দেখে আমল করবে, তাদের ঋণ আপনি পরিশোধ করে দিন। হে আল্লাহ, আপনি পারেন না এমন কোনো জিনিসই নেই। আপনি চোখের পলকের ভিতরে ধনীকে ফকির বানাতে পারেন, সব কিছু আপনার হাতে। আপনার কাছে শুধু আমরা দোয়া করতে পারবো, আর কিছুই আমাদের হাতে নেই, শুধু আমরা দোয়া করব। আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। যে সকল তিনি ভাই ও বোনেরা এখন পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছে এবং শেষ পর্যন্ত দেখবে, আপনি সকলের মনের আশা বিশেষ করে পূরণ করে দিন। এবং অনেকেই যার যার সমস্যা উল্লেখ করে কমেন্ট করতেছে, যার যার সমস্যা রয়েছে, হে আল্লাহ, আমার থেকে আপনি ভালো জানেন,
আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, আপনি আলিমুল গাইব। বান্দার অন্তরে যেই কথা এখন পর্যন্ত আবির্ভাব হয়নি সেই কথাটা আপনি জানেন। আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলকে সুস্থতা দান করুন, সকলকে হালাল রুজি রুটির ব্যবস্থা করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরীক হয়ে থাকুন। তো আপনারা সকলে মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব সেই দোয়াটি হচ্ছে মনের আশা পূরণের সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া। এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। আপনারা সকলেই জানেন যে ইসমে আজম মানে হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। দোয়াটি বলে দিচ্ছি, মুখস্থ করে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই অনুরোধ করে বলবো এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন। এরপরে আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব সেই দোয়াটি মনোযোগ সহকারে শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটি অবশ্যই মুখস্থ করে রাখুন। এটি হচ্ছে গুনাহ মাফের দোয়া। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন দোয়াটি কিভাবে পড়বেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। নিয়মটি হচ্ছে, আপনারা যদি নামাজের পরে পড়তে চান তাহলে অবশ্যই প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দোয়ার আগে অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনারা দোয়াগুলো করবেন। তারপরে আপনারা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের দোয়া ফিরিয়ে দিবেন না। আর যদি আপনারা নামাজের অবস্থান ছাড়া অন্য কোনো সময়ে দোয়া পড়তে চান এবং আমল করতে চান, সর্বপ্রথম আপনারা খেয়াল রাখবেন অজু অবস্থায় যেন এই আমলটি করবেন এবং সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদও পড়তে পারেন অথবা আপনার যেটি জানা আছে সেটি পড়লেও হবে। এরপরে আপনারা দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করেই দিবেন। আপনি অচিরেই আল্লাহ তাআলার সাহায্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।